আপনারা ইন্ট্রোতে বুঝতে পারছেন এই ঘটনাটা কোন প্রসঙ্গে বলা হচ্ছে। এখানে বলছে যে রুটিন ট্রেনিং ফ্লাইট টার্ন ডেডলি, মানে একটা রুটিন ট্রেনিং ফ্লাইট একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে কার হয়েছে যখন জেটটা ক্র্যাশ করে মাইলস্টোন স্কুল এবং কলেজে ঢাকায়। তারপরে শেষ খবর অনুযায়ী নিহত হন ৩৫ জন, আহত ১৭৩ জন। The question on everyone's mind: is China responsible for this tragic disaster? The jet in question was a Chinese-made F-7 BGI. Bangladesh. এখানে একটা জিনিস বলবো যে বাংলাদেশ পারচেজ 36 F-7 জেটস ফ্রম চায়না ইন 2022, অর্থাৎ যে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে 2013 সালে, সেখানে বাংলাদেশ এয়ারফোর্স এটাকে মডার্নাইজ করার জন্য 36টি F-7 চায়না থেকে আমদানি করে। A deal intended to modernize its air force. But these jets come with a troubling history. চীনের তৈরি F-7 যুদ্ধবিমান উৎপাদন 2013 সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। এটি ছিল MiG-21 উপর ভিত্তি করে তৈরি একটি চীনা সংস্করণ, যা 1965 সাল থেকে উৎপাদিত হয়ে আসছিল। দীর্ঘ প্রায় 5 দশক ধরে এটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া প্রভৃতি দেশে। আর এটা উৎপাদনকাল ছিল 1965 সালে 2013 সাল পর্যন্ত। বাংলাদেশের শেষ চালান হচ্ছে 2013 সালে শেষ চালানটা হয়। আর ব্যবহারের কারণটা কি? কম খরচ, প্রশিক্ষণ ও হালকা যুদ্ধের জন্য উপযোগী। বাংলাদেশে এখনও বেশ কিছু F-7 সক্রিয়ভাবে বিমান বাহিনীতে আছে। আরেকটি নিউজ বলছে বাংলাদেশে বিমান বাহিনীর F-7 যুদ্ধ বিমানের দুর্ঘটনার সংখ্যা নিয়ে সাম্প্রতিক তথ্য অনুযায়ী কমপক্ষে 6টি F-7, আমি আগে বলেছিলাম 7টি, এখানে বলতেছে 6টি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে 1998 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত। এর মধ্যে কিছু কিছু ছিল প্রশিক্ষণ চলাকালীন, আবার কিছু ছিল অপারেশনাল মিশনের সময়। দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণে বলছে 1998 সালে ঢাকায় একটি F-7 দুর্ঘটনায় পাইলট নিহত হন। 2008 সালে ঘাটাইল টাঙ্গাইলে F-7 দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মুর্শেদ হাসান নিহত। 2015 সালে চট্টগ্রামের পতেঙ্গার কাছে F-7MB নিখোঁজ, পাইলট তাহমিদ রুমানকে খুঁজে পাওয়া যায়নি। 2018 সালে মধুপুরে প্রশিক্ষণ চলাকালীন F-7BG দুর্ঘটনায় পাইলট আরিফ আহমেদ দীপু নিহত। এবং 2025 সালে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজে F-7 BGI দুর্ঘটনায় 35 জন নিহত, যার মধ্যে 32 জন ছাত্রছাত্রী, 2 জন শিক্ষক এবং পাইলট রয়েছেন। সম্প্রতি প্রকাশিত CNN নিউজ 18-এর এই প্রতিবেদনটি আমি ক্যাপশনে ইংলিশ লেখা আছে, তার মাঝে মাঝে কিছুটা বাংলা আপনাদেরকে বলেছি। আমার পক্ষ থেকে আজ এখানেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর সিঁড়ির ওই পাশে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে। আমি সামনে ছিলাম, তো হুট করে আপনার যে প্লেনটা ক্র্যাশ করছে, যে জায়গায় ক্র্যাশ করছে তার কিছুক্ষণ আগ মুহূর্তে আমি সেম প্লেসটাই ছিলাম। 10 মিনিটের মুহূর্তের ব্যবধানে আমি জায়গা থেকে লিফট নিচ্ছি। ক্যান্টিন না, হোস্টেল, মানে কলেজ হোস্টেল ছিল একটা, হায়দ্রাবাদ হোস্টেল। এখানে ম্যাক্সিমাম কারা ছিল? পরীক্ষার্থীরা ছিল। আপনার হচ্ছে কি প্রাইমারি স্কুল আছে না, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট 4-5 যারা তাদের এক্সাম চলতেছিল ওই জায়গায়। Flight Lieutenant Mohammad Tawheed Islam Sagar, the pilot, died trying to steer the failing jet away from crowded neighborhoods. Authorities confirmed a technical malfunction shortly after takeoff, but details remain scarce. A high-level investigation has been launched, but many suspect systemic problems beyond a single failure. Experts say that F-7 BGI's safety record is troubling. While once a workhorse fighter jet, its aging design and limited upgrades make it vulnerable to mechanical failures. Maintenance challenges, partly due to limited resources and spare parts, further compound the risk. But many also point fingers at broader issues: lack of strict urban planning and compromised flight safety zones, turning skies above Dhaka into a dangerous gauntlet. For now, the answers remain grounded in investigation, but the heartbreak is painfully clear.